আসসালামু আলাইকুম দর্শক, ছোট্ট একটা খবর, কিন্তু এর গুরুত্ব হয়তো অনেক বেশি এবং একই সঙ্গে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। খবরটি হচ্ছে মঈন খানের বাসায় 4 দেশের কূটনীতিকের নৈশভোজ। এখানে খবরে বলা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন। এর আগে তারা আলোচনা করেন, তবে আলোচনার বিষয় জানা যায়নি। রবিবার রাজধানীর গুলশানে মঈন খানের নিজ বাসভবনে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয় বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। ইফতারে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রোস্টার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি, নরওয়ের রাষ্ট্রদূত, চীনের ডেপুটি অ্যাম্বাসেডর হুয়ালং ইয়ান ও চীনের দ্বিতীয় সচিব গু জিকিন। দর্শক, এই সর্বশেষ চীনের এবং এই ইউরোপের এই দেশগুলোর কম্বিনেশন একটু বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই নৈশভোজটা কি শুধুই একটা সৌজন্যমূলক নাকি এর রাজনৈতিক তাৎপর্য আছে। দর্শক, কূটনীতিকদের এই যে কথাবার্তা মেলামেশা দৃশ্যত মনে হতে পারে যে এটা হয়তো তেমন কিছুই না, জাস্ট হাই হ্যালো, কিন্তু না, সব কিছুর পেছনে একটা রাজনৈতিক গুরুত্ব আছে। পশ্চিমা দেশগুলো দৃষ্টিকোণ থেকে তারা কখনো কোনো দেশে একটা একচেটিয়া একতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা চায় না। তারা ব্যালেন্স চায়, জবাবদিহি চায়, এবং তারা ওই ধরনের শাসন ব্যবস্থায় বিশ্বাস করে যে দেশের জবাবদিহিতা নাই, কার্যকর সংসদ নাই, মোট কথা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নেই, সেসব দেশগুলোকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো পছন্দ করে না বা তাদের সঙ্গে দান অনুদান ক্ষেত্রে সহায়তা করার ক্ষেত্রে এগিয়ে আসে না। একটা নর্মাল একটা তারা সম্পর্ক মেনটেন করে চলে। তো এই কারণে তারা সবসময় অপোজিশন খোঁজে এবং সেই ক্ষেত্রে বিএনপিকে তারা মনে করে যে ক্ষমতাসীন দলের একটা বিকল্প একটা রাজনৈতিক শক্তি, যারা ক্ষমতায় ছিল এবং সঠিক নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারে, এরকম সক্ষমতা আছে। এই জন্য সবসময় দেখবেন যে পশ্চিমা দেশগুলো তারা শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠক করে তা না, তারা বিএনপির সাথেও বৈঠক করে, যেহেতু তারা এই সংসদের যেই প্রধান বিরোধী দল হিসেবে যেটা সরকারি দলের ক্রিয়েশন, যেই জাতীয় পার্টিকে তারা মনে করে না যে এটা প্রকৃত বিরোধী দল, তারা মনে করে যে এটা হচ্ছে সরকারি দলেরই অংশ। তো সুতরাং সেই জন্য ঘুরে ফিরে বারবার বিরোধী দলের কাছে তারা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের 2 কর্মকর্তা অংশগ্রহণ। কেন চীনের সাথে ইউরোপের সম্পর্ক এখন অনেক নিবিড়, এটা একটা কারণ। ইউরোপের যে নির্ভরশীলতা ছিল আগে যুক্তরাষ্ট্রের উপর, সেই নির্ভরশীলতা অনেকখানি কমেছে অর্থনৈতিক কারণে। সেই কারণে তারা চীনকেও সাথে রাখে। আবার চীন বাংলাদেশে এখানে তারা বুঝতে পারছে যে ভূ রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণে চীন হয়তো অনুভব করছে যে শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে তারা সখ্যতা রাখবে না, কেননা এই ক্ষমতাসীন দল আবার 2 ভাগে বিভক্ত। তারা ভারত, আমেরিকা, আবার স্বার্থের কারণে, অর্থনীতির কারণে তারা চীনের সঙ্গে রাখে। তো এই গত নির্বাচনে ভারত যেহেতু মোড় পাল্টিয়ে তারা আমেরিকাকে আশ্বস্ত করে যে তারা চীনের প্রভাবটা দেখবে, কিন্তু তাদের প্রভাবটা বেশি থাকবে, এটা তারা নিশ্চিত, এবং তারা এটা এক ধরনের নিশ্চয়তা দিয়েছে, গ্যারান্টি দিয়েছে। তো চীন বুঝতে পারছে যে আওয়ামী লীগ খুব নির্ভরযোগ্য না, যে কোনো সময় তারা মোড় নিতে পারে, আর চীনের সাথে তারা টেকনিক্যালি একটা সম্পর্ক বজায় রাখবে। তো এই কারণে চীনেরও হয়তো মাথায় ঢুকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে তারা একটা বিকল্প শক্তিকে সাথে রাখবে যাতে সরকার চাপের মধ্যে থাকে। সেই বিকল্প শক্তি হচ্ছে বিএনপি, যার কারণে তারা আস্তে আস্তে বিএনপির সাথে সম্পর্ক ডেভেলপ করছে। এর একটি সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব আছে বা পরিকল্পনা আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।